হ্যালো ফ্রেন্ডস, আমি পিউ। আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম। আজ তোমাদের সাথে দেখা হচ্ছে প্রায় অনেক দিন পর। মাঝে অনেক দিন হয়ে গেছে যে ব্লগ শেয়ার করা হয়নি, কারণ শরীরটা একটু খারাপ ছিল। কারণ এই টানা বর্ষা সিজনে না জ্বর, সর্দি, কাশি এগুলো লেগেই ছিল। তার জন্য না মনটাও ভালো লাগছিল না যে একটু ব্লগ করি বা এগুলো কিছু করি। মানে মনটাও, বুঝতে পারছো, শরীর খারাপ থাকলে আর সেটাও এনার্জি থাকে না। তো এখন থেকে আবার রেগুলার ব্লগ আসতে শুরু করেছে। আবার আজকে থেকে তো আবার শুরু করছি ব্লগ দিতে। তো চলো, এখন আমি যাচ্ছি কোথায় সেটা আগে বলি। এখন যাচ্ছি মন্দিরে, যেহেতু আজকে সোমবার, তো তাই যাচ্ছি মন্দিরে পুজো দিতে। তো আমার যে ফ্রেন্ড আছে ভারতী, তো ওকেও বলেছি যে চল, ও যেহেতু সোমবার করে, তো ওকে বলেছি চল আজকে ওই মন্দিরে দুজনে মিলে যাবো অ্যান্ড পুজো দেবো। তো এখন ঘড়িতে বাজে প্রায় 5টা। তো এই সন্ধেবেলায় যাচ্ছি, আগে পুজোটা দিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তোমরা হয়তো অনেকেই দেখেছো, এর আগেও আমি একবার ওই মন্দিরে গিয়েছিলাম। তো আজকে আবারও ওই মন্দিরে যাব। যখন মা এসেছিল তখন গিয়েছিলাম ওই মন্দিরে। তো চলো আজকে ব্লগটা শুরু করি, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো। আমি তো একদম রেডি হয়ে গেছি। এবার দেখি আমার ফ্রেন্ড রেডি হতে পেরেছে কিনা, কারণ ওকে বলেছি 5টার মধ্যেই বেরাবো। তো ওর রুমে যাচ্ছি। চলো। हाय। हम लोग चले मंदिर। हाँ, महादेव जी का मंदिर है। सावन का लास्ट सोमवार है। इनका लास्ट सोमवार है, हम लोग का नहीं। शायद हम लोग का लास्ट सोमवार नेक्स्ट सोमवार तक चलेगा। तो चलते हैं। फ्रूट्स वगैरह भी लेना है, पता नहीं क्या फ्रूट्स लेंगे, अभी तो खोला नहीं। মানে দেখা যায়। হ্যাঁ, দেখা যাক, ওখানে দোকান যদি খোলা থাকে ওখান থেকে কিছু ফল টল এরকম কিছু নেব। दिख रही हूँ मैं। हाँ, बहुत सुंदर दिख रही है। भगवान के नाम पे ऐसे भी अच्छा ही लगती है। और भगवान के पास पूजा करने के जाने के टाइम में अंदर से एक अलग ही वो रहता है ना, मतलब और যেহেতু সোমবার ছিল শ্রাবণ মাসে, তাই দুধারে খুব সুন্দর করে মেলা বসেছিল। আর মন্দিরে ঢোকবার সময় এই আন্টিটার কাছ থেকেই আমরা 2টি প্লেট কিনি। ফুল দিয়ে বেশ সুন্দর করে সাজানো ছিল। তো 20 টাকার বিনিময় এই প্লেটগুলো নিই। তো এটা নিয়ে ভেতরে প্রবেশ করি। চলো।
শ্রাবণ মাসের সোমবার, তাই হয়েছিল বেশ ভিড়। তো এখানে একটা কথা বলি, আমি আর হয়তো ফোন ভেতরে ইউজ করতে পারবো না, তো আপনাদের সঙ্গে মহাদেবজিকে হয়তো দেখাতে পারবো না, কিন্তু আরেকটি উপায় আছে। বাইরে একটি স্ক্রিন লাগানো হয়েছে যেখান থেকে আপনারা দেখতে পারেন, তো সেই ভিডিওটি আমি করেছি। ভেতরে খুব সুন্দর করে সকলে দর্শন করছেন এবং মাথায় জল বলুন, বেলপাতা, যেভাবে মহাদেবজিকে সন্তুষ্ট করতে পারেন। এবং আমার মনে হয় যে মনের ভক্তিটাই আসল, তো যে যেভাবে মনের ভক্তি নিয়ে ভেতরে প্রবেশ করছেন সেটাই আর কি এখানে দেখানো হচ্ছে। তো আপনারাও বাইরে থেকে মহাদেবজিকে দর্শন করে নিন। আশা করি আপনাদেরও যে মনের কামনা আছে সেগুলো সমস্ত কিছু পূরণ হোক, এই কামনাই করি। চলুন আমি এবার ভেতরে প্রবেশ করব। বাকি ওখান থেকে দর্শন আমার খুব ভালো হয়েছিল। আর বাইরে বেরিয়ে সেখান থেকে প্রসাদ নিয়েছিলাম, রাজগিরি লাড্ডু আর সাবুদানার খিচুড়ি। সেই প্রসাদ এর স্বাদ আর তো আলাদা করে বলার কিছু নেই, তার স্বাদ মানে সেটা অন্যরকমই হয়। তো এখান থেকে বেরিয়ে আবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এখান থেকে টুকটাক কিছু মেলা থেকে জিনিস কিনেছিলাম, যেটা জন্মাষ্টমীর ব্লগের আগে আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো পুজো দেওয়া আমার হয়ে গেছে। এখান থেকে রাখি নিয়েছিলাম, বেশ একটা শিনচ্যানের রাখি আমার খুব পছন্দ হয়েছিল, তো আমার লাড্ডু গোপালের জন্য রাখি নিয়েছিলাম। তো এই রাখি নিয়ে তারপরে আমি বাড়ি ফিরে আসি। তো আজকের মতো ব্লগ এতটাই। যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, অবশ্যই যারা নতুন দেখছেন। আর পাশেই না গণেশ পুজোর জন্য অলরেডি গণপতি বাবা চলে এসেছেন। তো এখানে খুব সুন্দর সুন্দর মূর্তিগুলো সাজানো হয়েছে, সেটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণে আপনারা সকলে খুব ভালো থাকবেন। আজ তাহলে আসি, বাই।